আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসুন আপনাদেরকে আজকে দেখাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি। একদম গ্রামের মা, খালা, বড় আপুরা, ভাবিরা যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করে দেখাবো। তো আসুন কী নিয়েছি সেটা দেখাবো। এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ, আলু, বেগুন সুন্দরভাবে কেটে আমি ধুয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে, বাকিটা চুলায় দেখাবো। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রান্নার জন্য সয়াবিন তেল, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভাজা করে নেব। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন একটু গোল্ডেন কালার এসে যাবে তখন আমি দিয়ে দিতে হবে এখানে বাটা কিছু মশলা। সো একেবারে পুড়ে ফেলাবেন না পেঁয়াজটাকে, তাহলে কিন্তু কালারটাকে নষ্ট হয়ে যাবে একদম। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটাকে এখন ভালোভাবে কষে নেব। পানিটার সাথে সাথে দিয়ে দিলাম মশলাটার কালারটাকে সুন্দর রাখার জন্য। কোনোভাবে পুড়বেন না, পুড়ে গেলে কিন্তু কালারটাও নষ্ট হবে, খাবারের টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি সুন্দরভাবে কষে নেব। তো মশলা যত ভালোভাবে কষাবেন ততটা আপনার স্বাদ আসবে, আমি 100% বললাম। তো মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষে নেওয়ার পর দেখতেই পারছেন তেলের উপর উঠে গেছে আর সুন্দর একটা কালারও এসে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই মশলাটা দিয়েই শুধু আপনারা ভাত খেতে পারবেন, আর সাথে হয়তো অন্য কোনো কিছু রাখতে পারবেন। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছটা দিয়ে শুধু আমি কিন্তু এই নাড়াচাড়া দিয়েই কিন্তু আবার আপনারা ভাবছেন না তরকারি দিয়ে দেবো না, ট্যাংরা মাছটা এমনভাবে এখানে কুকিং করে নেব যে তরকারি ছাড়া যেন ট্যাংরা মাছ দিয়ে আপনারা খাবার খেতে পারেন, এমনভাবে কুকিং করতে হবে। তাহলে কিন্তু তরকারিটা দিয়ে একদম 100% স্বাদ হবে। তো এভাবে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এটা আমি বলব যে আমাদের গ্রামের মা চাচিরা যারা ভাবিরা রান্না করে ওরাও বলে একই কথা, যে যত সুন্দর সময়লে ভালোভাবে আপনি কষাবা মাছটাকে, তাহলে মাছের ঘ্রাণটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে, মাছের কাঁচা ঘ্রাণ থেকে যায়। তারপরে তরকারি দাও, তরকারি দিয়ে তুমি আর বেশ কিছুক্ষণ রান্না করো, দেখবো যে 100% একদম স্বাদ এসে যাবে। জিনিসটা এভাবে আমাদেরকে বলে। তো এইভাবে আমরা শিক্ষা পেয়েছি। তো এর জন্য করে আমি বলছি যে কোনো তরকারি রান্না করুন আপনারা মশলাটাকে ভালোভাবে কষে নেবেন, তারপরে মাছ মাংস যেটাই দেন সেটাকে দিয়েও আরও বেশ কিছুক্ষণ ধরে সেটাকে কষে নেবেন। তারপরে আপনারা ঝোল পানি কিংবা তরকারি দেবেন সেটাতে আপনারা। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুন দেওয়ার পরে আমি বেশি একটা নাড়াচাড়া দেবো না, যে মাছটা যেন ভেঙে না যায়। সো অনেক সময় আছে মাছটাকে হয়তো বা সাইড করে কিংবা তুলে রাখে আলু বেগুন দিয়ে আবারও একটু হয়তো নাড়াচাড়া করতে পারেন, তো সেটা দরকার নেই। তো আমি এমনভাবে রান্না করলাম, এখন আমার বেগুনটা দেওয়ার পরে আমি পানি দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ আমার টেস্ট কিন্তু অলরেডি এসে গেছে মাছের ভিতরে। তো পানিটা দিয়ে দিলাম এখানে, পানি দিয়ে আমি হালকা হাতে আমি এটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর কালারটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু লাস্ট পর্যন্ত এই কালার থেকে যাবে। তো যাই হোক, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কুকিং করে নেব। তো মাঝে মধ্যে ঢাকনাটা তুলে আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন, যে মাছটা যেন না ভেঙে যায়, কিংবা সবজি আমি বলবো যে এখানে তো সবই নরম সবজি, আলু সিদ্ধ হলে কিন্তু অনেক সময় আছে ভেঙে যাচ্ছে এ করতেছে, তো সুন্দর একটা আস্ত আস্ত রাখার জন্য করে আমি হালকা হাতে মানে নাড়াচাড়া দিচ্ছি। তো এভাবে যদি আপনারাও নাড়াচাড়া দেন, কিংবা যদি কড়াইয়ের ডানটি ধরে যদি নাড়াচাড়া দিতে পারেন, তাহলে বলবো যে আরও বেস্ট আসে, সেটাতে হলো কারণ ভাঙার কোনো সুযোগ থাকে না। নামানোর আগ দিয়ে দিয়ে দেবেন এরকম ধনের পাতা আর কয়েকটা কাঁচামরিচ। তো আমি এখানে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে বাস আমি এখন পরিবেশন করে দেখাবো না আমার। তো পরিবেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।